আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে ফুলকপির পাকোড়া বানিয়েছি। খেতে খুবই টেস্ট হয়েছে, দেখতেও মাশাআল্লাহ ভালো হয়েছে। তো এজন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে আসলাম ফুলকপির পাকোড়ার ভিডিও নিয়ে। তো চলুন দেখা যাক কীভাবে আমি এটা বানিয়েছি। তো প্রথমে একটা ফুলকপি পুরোটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আসলে কিছুটা ছোট হয়েছে, কিছুটা বড় হয়েছে। তো এটা বড় হলে সমস্যা নেই, এটা সুন্দর সেদ্ধ হয়ে যায় ভিতরে। এরপরে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে এখানে আমি বেশ কিছু পানি ফুটতে দিয়েছি। তারপরে যখন আমি ফুলকপিটা দিব পানির মধ্যে, তখন আমি চুলার আঁচটা একদম লো করে দিব। তারপর এই ফুলকপিটা পানির মধ্যে দিয়ে আমি এটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো পানির মধ্যে রেখে দিব অল্প আঁচে। এরপরে আমি এটাকে তুলে ফেলবো। এটা ফুটন্ত পানির মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে অনেক সময় দেখা যায় পোকা থাকে ফুলকপিতে, সেটা যদি থেকেও থাকে যেন এটা চলে যায়, সেজন্য আমি পানির মধ্যে এটাকে দিয়ে ভাপিয়ে নিলাম। এরপরে আমি অন্য একটি পাত্রের মধ্যে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটাকে তুলে নিব। ফুলকপিগুলো তুলে নিয়ে মানে পানিটা ঝরিয়ে আস্তে আস্তে এটাকে তুলে নেব। ফুলকপিগুলো এগুলো ভাঙবে না, কারণ এটা পুরোপুরি সেদ্ধ হয়নি। এরপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা আদা বাটা, মানে হচ্ছে এখানে আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, টোটাল 2 টেবিল চামচ এখানে আদা রসুন বাটা নিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, এখানে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া বা মরিচের গুঁড়া যেটাই বলা হয় 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালারটা আনার জন্য, সুন্দর একটা কালার আসবে এতে। এরপরে 1 চা চামচ মরিচের গুঁড়া, মানে আমরা যেটা রেগুলার ইউজ করি। এরপরে আমি দিয়ে দিব এখানে টমেটো সস 1 চা চামচ, 2 চা চামচ টমেটো সস এখানে দিয়ে দিলাম। এরপরে অল্প একটু ধনিয়া পাতা কুচি, এখানে 1 চা চামচের মতো আমরা সাদা লবণ নিয়েছি, আর 1/2 চা চামচ বিট লবণ। এরপরে আমি 2 চা চামচ ভিনেগার অ্যাড করে দিব, আর 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিব এই মিশ্রণটাকে একটা মোটামুটি পাতলা মিশ্রণে তৈরি করার জন্য। এটা আসলে খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। এরপর আমি এটাকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিব, এবং মিশ্রণটা একটু আস্তে আস্তে মিশাবো যেন এটা সম্পূর্ণ সুন্দরভাবে মিশে যায়।